শুধু নীরবতাই জানে মনের সাথে কত কথা বলি। শূন্য হাতে ফিরতে হবে বারবার যদি ভুল জায়গায় ভালোবাসা বিলাতে চাও। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। অসুখী মানুষ মরে যায় স্বভাবে, তার থেকেও বেশি মরে মানুষ একটা নিজের মানুষ না থাকার কারণে। বেঈমানদের সাথে যতই ভালো করো না কেন, এরা অবশেষে দেবে সেই ধোঁকা। আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো, তাহলে তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বোকা। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। পুরুষের জীবনটা মশার কয়েলের মতো, নিজে জ্বলে যায় শুধু পরিবারকে সুরক্ষিত রাখার জন্য। কেউ ছেড়ে যেতে চাইলে তাকে না আটকানোই ভালো, কারণ সে আগে থেকেই ছাড়তে চেয়েছিল। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করে। আপন মানুষটি যখন ভুল বোঝে, তখন নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় অসহায় ব্যক্তি মনে হয়। স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের ওপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর। পাইনি কথাটার থেকে পেয়ে হারিয়েছি কতটা বেশি যন্ত্রণাদায়ক। মানুষ এক কাপ চায়ে একটা মাছি পড়লে সম্পূর্ণ চা ফেলে দেয়, কিন্তু এক কাপ ঘি একটা মাছি পড়লে মাছিটিকে ফেলে দেয়। এটাই মানুষের ভাবনা। দামি জিনিসের জন্য মন মানসিকতা বদলে যায়। দুটি কারণে মানুষের পতন হয়: এক, অতিরিক্ত আরামপ্রিয় জীবন; দুই, ঝুঁকি নিতে ভয় পাওয়া। জীবনে সমস্যা থাকবেই, মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে। আর বেশি চিন্তা করলে নিজের শরীরটাও বহন করা কঠিন হয়ে দাঁড়াবে। তুমি যদি বাজ পাখির মতো উঠতে চাও, তাহলে তোমার পায়রা সঙ্গ ছাড়তে হবে। বিয়ের পর সবাই বলে মেয়ের বাবার বাড়ি থেকে কি দিয়েছে। কেউ এটা বুঝতে চায় না যে বাবা তার কলিজার টুকরো মেয়েটাকে দিয়ে দিয়েছে। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। যদি মনে হয় তোমার গুরুত্ব নাই, সস্তা ভাবছে সবাই, তাহলে জায়গাটা পরিবর্তন করো। তাদের ছেড়ে এমন জায়গায় যাও যারা কিনা তোমার গুরুত্ব বুঝে। মনে রেখো, তুমি সস্তা নও, তুমি সবচেয়ে দামি। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রত্যেকটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। মায়া জিনিসটা বড়ই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। কুকুর পুষলে মডার্ন, আর ছাগল পুষলে গৃহভূত, এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খাবেন। যাদের বয়স 18 থেকে 30 বছর, তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। বাইক বা কার চালাবেন, সাবধানে চালাবেন। সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়ার ঘটনে মন দিন। যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন, ততই সময় নষ্ট করবেন। রবের ওপর বিশ্বাস রাখুন, ভালো কিছু হবেই। যে কোনো নেশা থেকেই দূরে থাকুন, সেটা মেয়েই হোক না কেন। আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন। কাউকে ভালোবাসার হাজার পথ আছে, কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই। জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে, তত মানুষের ভালোবাসা পাবে। যে বলে অমুক ভালো না, তমুক ভালো না, আসলে সে নিজেই ভালো না। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, কে স্বার্থপর। অতিরিক্ত শব্দটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কেউ পাওয়ার জন্য কাঁদে, কেউ হারিয়ে কাঁদে। বয়স বাড়লে তুমি আরো বেশি শক্ত হয়ে যাবে। অযথা কারো ওপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবে না। যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো, তাহলে তার অতীত নিয়ে কখনো খোঁচা দিও না। পারলে তুমি তার ভালোবাসা দিয়ে তার অতীতকে ভুলিয়ে দাও। মানুষ যখন বিপদে পড়ে, তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন, আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগে, আবার হঠাৎ করেই কাঁদে, আবার হঠাৎ করেই সব ভুলে যায়। সবাইকে বন্ধু ভাবা বন্ধ করো। যারা তোমাকে সম্মান দেয়, ভালোবাসে, তাদেরকেই বন্ধু বানাও। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায়, সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না। কিছু অভ্যাস পাল্টে ফেলাই উত্তম, নিজের ভালোর জন্য হলেও। জিন্দা থাকলে নিন্দা হবেই, কারণ মৃত্যুর প্রশংসা শত্রুরাও করে। আজ যা নেই, একদিন সব পাবে, শুধু প্রয়োজন ধৈর্যের। লড়াই যখন আপন মানুষদের সাথে হয়, তখন সেখান থেকে সরে আসেই ভালো। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো।
দেখবে অনেক আপনজন বড় হয়ে যাবে, আসলে কেউ আপন হয় না। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। যত মিশবে ততই মানুষ চিনবে, অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে। সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই, যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে। ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি। আপনি যতই নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে, এটাই বাস্তব। স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন তার দাম থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না। 3টি কথা মনে রাখবেন: যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ধোঁকা একজনেই দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে, তিনি হচ্ছেন মা। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন, নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো এলোমেলো করে দিতে পারে। মানুষ চিনতে শুধু মন নয়, সঠিক পরিস্থিতি দরকার হয়। তুমি যখন বিপদে পড়বে, দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায়। সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয়। মনে রেখো, সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই, সব সমস্যার সমাধান আছে। গরিব হোক বা ভিখারি, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, কারণ গরিব হতে বেশি সময় লাগে না। একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন, দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই, যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে অটুট থাকুন, দেখবেন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে। বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না। সততা একটি মূল্যবান গুণ, যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে, আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে। কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়ার সময়কে কিনতে পারবে, আর কেউ এত গরিব নয় যে সামনে আসা সময়কে পাল্টাতে পারবে। জীবনে আনন্দ সেদিনই তুমি পাবে, যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ছোটবেলা শিখেছে, তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন কেউ পাশে থাকবে না। যতই বলো পাশে আছি সব সময়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে।
আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই। এই জগতের কোনো শক্তিই তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই, কারণ কেউ কারোর মতো নয়, সবাই সবার জগতের সেরা। তুমি যদি মনে করো তুমি সঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। চকচক করলেই শোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। সৎ হও, অবশ্যই সুখী হবে। মোমবাতির ভেতরে সুতাটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছ? মোমবাতি বলল, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অশ্রু তো ঝরবেই। উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন। বাবা মার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। জীবনে উন্নতি করতে চাও? তাহলে কে কি বলল তাতে কান দিও না। তোমার লক্ষ্যের ওপর স্থির রাখো, জয় তোমার একদিন হবেই। যখন সৃষ্টিকর্তা তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যা পড়ার জন্য, তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো, কারণ সেখানে দুটো জিনিস হবে। হয়তো তুমি পড়ার আগে সে তোমাকে ধরে নেবে, নয়তো সে তোমাকে শেখাবে কেমন করে উঠে দাঁড়াতে হয়। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছুই নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়েই এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন কোনো দাম থাকে না, ঠিক তেমনি মানুষ যত শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে কোনো দামই থাকে না। জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবেন নিজে সেই আঘাত পেলে কেমন লাগবে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।